সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় মহাসমাবেশ করছেন আন্দোলনরত ব্যক্তিরা। আজকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগ থেকে বের হয়ে, অর্থাৎ এই আন্দোলনকারী ব্যক্তিরা তারা শাহবাগ থেকে বের হয়ে তারা কিন্তু প্রেস ক্লাব অভিমুখে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছেন। যদিও তারা বলেছেন প্রেস ক্লাবে, তবে কেউ কেউ বলছেন যে তারা হয়তোবা সচিবালয়ে অবস্থান নিতে পারার একটি আশঙ্কা কিন্তু রয়েছে। তবে আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে আজ রোববারে কিন্তু দুপুরে শতাধিক আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নিয়ে মহাসমাবেশ শুরু করেন এবং বেলা 1:45টার দিকে আসলে আমরা দেখেছিলাম যে তারা তাদের দাবি, যে দাবিগুলো রয়েছে, যে তাদের নিয়োগ চান, সেই নিয়োগের দাবিতে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং টানা 11 দিনের মতো আসলে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে যদি একটু জানিয়ে রাখি যে তাদের যেই আন্দোলন, সেই আন্দোলন তাদের যে দাবি, সেই দাবি থেকে কেন্দ্র করে কিন্তু পুলিশ কিন্তু বল প্রয়োগ করেছিল। আমরা কিন্তু দেখেছিলাম তারা কিন্তু জল কামান, সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস কিন্তু ছুড়ে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছিল গত 3 দিন আগে। তবে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে তারা কিন্তু মূলত আজকে সকাল 11টার দিকে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন এবং এরপরে তারা জাতীয় জাদুঘরের সামনে কিন্তু বেশ শক্তপোক্ত অবস্থান নেয় এবং এরপরে আসলে তারা প্রেস ক্লাব অভিমুখে কিন্তু এখন যাত্রা শুরু করেছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে 2023 সালের 14ই জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং সেইখানে আসলে লিখিত মৌখিক পরীক্ষার শেষে গত বছরের 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এবং এতে 6,531 জন কিন্তু উত্তীর্ণ হয় এবং নিয়োগ বঞ্চিতরা আসলে কয়েকজন রিট করেন যে 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয় এবং রিটের পরে, এবং এরপর থেকে কিন্তু আসলে এই নিয়োগটি কিন্তু বাতিল হয়ে যায়। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে আজকে কিন্তু সকাল 11টা থেকে কিন্তু আসলে এই শিক্ষকরা অবস্থান করছিলেন এবং এখন কিন্তু তারা শাহবাগ হয়ে প্রেস ক্লাব অভিমুখে, প্রেস ক্লাব সচিবালয় অভিমুখে তারা কিন্তু যাত্রা শুরু করেছে। সহকারী প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যেই বাতিল হওয়া নিয়োগ, সেটি ফিরে পাবার দাবিতে কিন্তু এই মুহূর্তে শিক্ষকরা কিন্তু আন্দোলন করছেন এবং তারা তাদের দাবির কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকশো শিক্ষক, প্রায় 300 থেকে 400 তাদের যেই নিয়োগ, অর্থাৎ সহকারী শিক্ষক পদে যেই নিয়োগ, সেই নিয়োগ ফিরে পাবার দাবিতে তারা মূলত আন্দোলনে নেমেছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন আন্দোলনরত ব্যক্তিরা জানিয়েছে যে আসলে তারা টানা 11 দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথ কোনোভাবেই ছাড়বেন না। তারা তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরবেন এবং গত 3 দিন আগে আসলে পুলিশ কিন্তু তাদের উপর বল প্রয়োগ করে এবং আমরা দেখেছিলাম যে সাউন্ড গ্রেনেড, জলকামান, কাঁদানো গ্যাস, টিয়ারসেল কিন্তু নিক্ষেপ করা হয় এই আন্দোলনকারীদের উপরে, এতে করে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এবং আন্দোলনকারীরা জানান যে তারা আসলে দিনে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং রাতে তারা প্রেস ক্লাবে অবস্থান করেন এবং এভাবেই কিন্তু তারা টানা লাগাতারভাবে কিন্তু 11 দিন ধরে কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের দাবির কথা কিন্তু বলছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে 2023 সালের 14ই জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছরের 31 অক্টোবর ফলাফল প্রকাশ হয় এবং এতে 6,531 জন উত্তীর্ণ হন এবং নিয়োগ বঞ্চিত, অর্থাৎ এই শিক্ষক পদে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের সেই নিয়োগ বঞ্চিতরা যখন রিট করে তখন আসলে 6,531 জনের নিয়োগ যে কার্যক্রম, সেটি আসলে 6 মাসের জন্য স্থগিত করা হয়। পরে আসলে গত 6ই ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম একেবারে বাতিল করে দেয়। আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে মোট 3টি ধাপে আসলে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে। তার মধ্যে যে প্রথম ধাপটি ছিল, তারা কিন্তু আসলে বিদ্যালয়ে তারা কিন্তু চাকরি করছেন, অর্থাৎ তারা কিন্তু শিক্ষক পদে তারা যে শিক্ষকতা সেটি কিন্তু করছেন। দ্বিতীয় ধাপে যারা ছিলেন তারাও কিন্তু চাকরিতে অলরেডি জয়েন করে ফেলেছেন। তবে এই তৃতীয় ধাপের নিয়োগটি আসলে যারা নিয়োগ বঞ্চিত ছিল তারা রিট করার ফলে এই তৃতীয় ধাপের যে নিয়োগ, সেই নিয়োগটি কিন্তু বাতিল হয়ে যায়। সর্বমোট 6,531 জনের নিয়োগ কার্যক্রম সেটি কিন্তু একেবারে স্থগিত হয়ে যায় এবং সেই নিয়োগ বঞ্চিতরাই, অর্থাৎ 6,531 জনের মধ্যে প্রায় 500-600 জন আসলে এই আন্দোলনে 5 থেকে 600 আন্দোলনকারী তারা কিন্তু এখন অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে টানা 11 দিন ধরে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যারা আসলে আন্দোলন করছেন তারা কিন্তু এই কিছুক্ষণ আগে অর্থাৎ 11টা থেকে তারা কিন্তু আসলে শাহবাগে অবস্থান করছিলেন এবং সেখান থেকে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু প্রেস ক্লাব সচিবালয়ের মুখে কিন্তু তারা কিন্তু পদযাত্রা শুরু করছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।